হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে দই বড়ার রেসিপি কী করে তৈরি করে। তো চলো আজ তোমাদেরকে দেখাবো যে দই বড়ার রেসিপি কী করে তৈরি করে। এই দেখো, ডালটা আমি রাত্রে ভেজতে দিয়ে দিয়েছিলাম, রাত্রে ভেজা হয়ে গেছে। এবার আমি একে ছেঁকে নিয়েছি পুরো। এই দেখো, তুলতুলে নরম হয়ে গেছে পুরো, ডালটা হাতে টিপলে ভেঙে যাবে এরকম হয়ে গেছে। তো চলো আমি মিক্সি নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি পেঁচে নেব। তার আগতে বলি, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে আবার প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা দেখতে থাকো, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো চলো এবারে ডালটা আমি ভালো করে পিষে নিই আর তারপর বড়া বানাবো। তো এই দেখো, পিষে নিয়েছি ডালটা, খুব সুন্দর পেষা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে রেখে নেব, তারপর বড়া বানাবো। তো চলো আমি পাত্রেটা নিয়ে নিই, তারপর পাত্রে রেখে দিই। এই দেখো, আমি পাত্রটা নিয়ে নিয়েছি এবং রেখে দিয়েছি। এই দেখো, আর কড়াই তো দিয়ে দিয়েছি। এই দেখো, কড়াইটাতে পুরো গুলগুলার মতো লাগছে দেখতে, লাল লাল, খুব সুন্দর ভাজতে হবে। পুরো ফুলে ফুলে উঠেছে, দেখো খুব সুন্দর লাগছে। এরকম ভাজতে হবে কিন্তু, না ছাড়া ভাল লাগবে না। তো চলো, এবার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে টক দই, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, চাট মশলা নিয়ে, জিরা গুঁড়ো, স্বাদ মতো সব কিছু নিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি, একটু জলও দিয়ে দিয়েছি। এবার আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য ভেজতে দিয়ে দেবো এবং ফ্রিজে রেখে দেবো। তারপর আমি এটাকে বের করে নেব আর পুরো সাজিয়ে নেব উপর থেকে চাট মশলা দিয়ে। আমার দই বড়া রেসিপি রেডি হয়ে গেছে। তোমরা এই গরমে বানিয়ে নিও কিন্তু প্লিজ।